বোট ক্লাব কারা কারা যাবেন চলে আসেন আমাদের সাথে সাথে একটা লেবু নিয়েছি খেতে খেতে যাচ্ছি। ফাইনালি চলে আসলাম চিটাং বোট ক্লাবে। এই যে এখন আমরা গাড়ি থেকে নামলাম আর দূরে দেখা যাচ্ছে একটা প্লেন। আর যেহেতু এর কিছুটা মানে পাশে রয়েছে বিমানবন্দর, আর এটা বিমানবন্দর থেকে একদম কাছে হেঁটেও আসা যাবে। তো এই যে প্রথমে ঢুকলাম, ওখানে হচ্ছে টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে সবার জন্য টিকিট কেটে নিল। তো টিকিট কাটার পর প্রায় আমরা এখানে ঢুকে যাচ্ছি এখন। আর এটা মানে সবচেয়ে একদম নিরিবিলি জায়গা, এটা হচ্ছে নৌবাহিনীদের একটা প্লেস। আর পার্কটার মধ্যে হচ্ছে আনন্দদায়ক একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু বেশি উপযোগী, যেহেতু এখানে খেলনা রয়েছে আর বাচ্চারাও মানে ইচ্ছা মতো খেলতে পারবে। আর আমি দৌড়তেছি, একটু হাসবেন না আমার দৌড় দিকে। আর এটা হচ্ছে কি বারবিকিউ গিল একটা মানে রেস্টুরেন্ট এখানে মানে নৌবাহিনীর মধ্যে। আর এর পাশে রয়েছে মানে নদীর কিনারাটা, আর এখানে জাহাজও আছে এদের। তো সুন্দর লাগছে দেখতে, মানে যেতে ইচ্ছে হয়েছে ওখানে একটু নামে, কিন্তু তাও তো সম্ভব না। তো একটু ফিল নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কি করা যায় তাই না। এরপর দেখা গেল আকাশ থেকে বিমান উড়ে আসতেছে, প্লেনগুলো না অনেক সুন্দর লাগতেছে একদম কাছ থেকে দেখে, আরও অনেক ভালোই লাগতেছে। আর আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে, যেহেতু এখানে অনেক অনেক খেলনা দেখতে পেলো, মানে খেলতে পারতেছে প্রথমবারের মতো। যদিও বা এর আগে এরকম এখনও পার্কে নিয়ে যাওয়া হয় নাই। তো এখন আমরা মার ভাগ্নিরা সবাই মিলে একটু হাঁটতেছি, আর বাচ্চার দোলনায় নিজেও দুলতেছি, যেহেতু নিজেকে একটু বাচ্চা বাচ্চা ফিল নিচ্ছি যে আমি এখনও বাচ্চা 8 বছরের। তো এরপর হচ্ছে বাচ্চারা খেলতেছে, প্রায় সন্ধ্যার দিক হয়ে আসছে, এবার জামাইও আসছে। তারপর হচ্ছে যে কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে জামাইরা একটু বললাম হাতটা দাও, জামাই ভাবতেছে আমি তার থেকে কিছু খুঁজতেছি, বললাম একটু হাতটা দাও একটু ঘুরি। তারপরে অবাক হয়ে গেল যে আমি মানে ঘুরতেছি এটা। এরপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবার চলে আসার পালা, চলে আসতেছি ওই যে সন্ধ্যার দিকে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে। কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।